সংস্কার নিয়ে ঐক্যমত্যে না আসতে পারলে কোনো মুক্তি নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাব কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি আরও বলেন, দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে সংস্কার করতেই হবে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আরেক দফায় বসলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৬টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও ছিলেন। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ৬ মাসের পথ চলায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পর্ব শেষ হয়েছে। ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হলো। অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। তিনি বলেন, যে আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে বের হয়ে সুশৃঙ্খল দেশ গড়ার লক্ষ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ দিয়েছে। আলোচনার মাধ্যমে সুন্দর রাষ্ট্র গঠনের বিষয়ে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে সমাপনী বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন অধ্যাপক ইউনূস। করতে পারবার কথা না, এটা করতে হবে। এইটার থেকে আমাদের মুক্তি নাই। তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে, এবং আপনাদের কাছে এই দায়িত্ব। আমরা কি অন্যের কাছে যাবো এটা করার জন্য? আপনারা হলেন দেশের নেতা, আপনাদেরকে এই কাজ করতে হবে। এদিকে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শিগগিরই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংলাপের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব কমিশন ঐকমত্যে পৌঁছাতে চায় বলেও জানান তিনি। আজকের লক্ষ্যটা ছিল যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আলাপ আলোচনা করা। মূলত এক অর্থে এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনা করেছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।